সায়েন্স ল্যাব থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, সায়েন্স ল্যাবের পরিস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ দেখিনি মিতু, এবং এখানের অবস্থা এখন থমথমে। আমরা একেবারে উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ পরপরই থেমে থেমে আসলে দুপক্ষে যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে সেটি এখনও চলছে এবং চলমান রয়েছে। এক পাশে আন্দোলনকারী শিক্ষার্থীরা, অন্য পাশে ছাত্রলীগ এবং তাদের কোটা সংস্কারের যে এক দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা আজকে আমরা যেটি দেখেছি, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরকে দেখেছি এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে রাস্তায়। এবং সায়েন্স ল্যাবে মোড়ে চারপাশে মূলত যে রাস্তা সেটি অবরোধ করে এখন গাড়ি যে যান চলাচল সেটি বন্ধ রয়েছে। এবং এখানে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা রয়েছেন তারা ঢাকা কলেজের এ পাশে অবস্থান করছে, অর্থাৎ সায়েন্স ল্যাব যে মোড় সেই মোড়ে অবস্থান করছে। এবং ছাত্রলীগ যারা রয়েছেন তারা একেবারে ঢাকা কলেজ এবং নীলক্ষেত নিউ মার্কেটের কাছাকাছি জায়গায় অবস্থান করছে। এবং মুখোমুখি যে অবস্থান সেটি বলা যায়। এবং কোটা সংস্কারের এক দফা দাবি আদায়ে আমরা এতদিন যেটি দেখেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে তারা আন্দোলনে নেমেছিল এবং তারা বাংলা ব্লকেট পর্যন্ত পালন করেছে এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। তবে আজকের যেটি দেখেছি, আজকে সকালের পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, অর্থাৎ যারা একাদশ দ্বাদশ শ্রেণীর যারা কলেজ পড়ুয়া শিক্ষার্থী তারাও রাজপথে অবরোধে নেমেছে এবং বিক্ষোভ মিছিল করছে। এবং সেই সাথে কোটা সংস্কারের দাবিতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরকে আমরা স্কুল ড্রেস পরে আমরা যেটি দেখেছি, স্কুলের পোশাক কলেজের পোশাক পরে আইডি কার্ড গলায় ঝুলিয়ে শিক্ষার্থীরা এই যে সড়ক অবরোধ সেখানে নেমেছে। এবং আমরা যেটি দেখছি যে তাদের কোটা সংস্কারের এক দফা যে দাবি আদায়ে তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এবং আমরা যেটি দেখেছি এখানে যে যান চলাচল সেটি তো অনেক আগেই মৃত্যু বন্ধ হয়ে গেছে। গত 5 ঘন্টা যাবত এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, এক দফা যে দাবি, সেই দাবি জন্য তারা স্লোগান দিচ্ছে। এবং সেই সাথে একেবারে তাদের মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রলীগ। এবং কিছুক্ষণ পরপরই উত্তেজনা, যেটি বলা যায় দুই পক্ষ থেকে উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং তারপরেই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং ইট পাটকেল নিক্ষেপ তো সবসময় চলছে আমরা যেটি দেখেছি। এবং এর আশপাশে যে এলাকাগুলো রয়েছে, ধানমন্ডি, মিরপুর রোড, সায়েন্স ল্যাব কিংবা শাহবাগমুখী যে যানবাহন চলাচল করার কথা, এবং সেই সাথে আমরা দেখেছি যে একেবারে নীলক্ষেত কিংবা নিউ মার্কেটের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো তো একেবারে গাড়ি চলাচল একবার এনে সাধারণ যে মানুষরা রয়েছে তারা এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে পায়ে হেঁটে চলাচল করছেন। এবং শিক্ষার্থীরা তাদের দাবির জায়গা এবং তাদের আন্দোলনের জায়গা এখন পর্যন্ত অনড়। এবং কতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে সেই বিষয়ে সায়েন্স ল্যাবে যেসব শিক্ষার্থীরা রয়েছেন, ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আমরা যেটি দেখেছি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা, নূর মোহাম্মদের শিক্ষার্থীরা, মোটামুটি 6 থেকে 7টি কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। কোটা সংস্কারের যে এক দফা দাবি, সে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যেটি বলছেন যে তারা তাদের যে স্লোগান এবং তাদের যে অবস্থান সেটি তারা এখানে ধরে রাখবেন। এবং এখনও আবার আমি যেহেতু এখানে উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছে, নিচে এখনও বিক্ষোভ মিছিল চলছে এবং যে ধাওয়া পাল্টা দেওয়া যেটিকে বলে সেটিও চলছে। এবং শিক্ষার্থীরা এপাশ থেকে প্রতিরোধ করার চেষ্টা করছেন, ওপাশ থেকে ছাত্রলীগ ইট পাটকেল দিচ্ছেন, এখান থেকে সেটিও প্রতিরোধ করে ফিরিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। এবং এই যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি কিন্তু গত 5 ঘন্টা যাবৎ এই সায়েন্স ল্যাব মোড়েই চলছে। এবং সায়েন্স ল্যাব মোড়ের এই যে যারা শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে তাদের সাথে আমরা সকাল থেকে কথা বলছি, তারা যেটি বলছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যেই কোটা সংস্কারের যে দাবি, সে দাবির সাথে তারা একত্রতা পোষণ করে তারা চেষ্টা করছেন যে এই দাবির সাথে তারাও আন্দোলনে সামিল হয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে এই পাশে শুধুমাত্র অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে, অর্থাৎ জরুরি সেবায় নিয়োজিত যেসব যানবাহন রয়েছে সেগুলোকে শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছে। বাকি যেই যানবাহনগুলো রয়েছে, গণপরিবহন যেগুলো ছিল সকালবেলা আটকে ছিল, তাদেরকে আসলে এখানে 2-1টি গাড়ি ভাঙচুরেরও ব্যাপার ঘটেছে, কিন্তু বাকিগুলোকে ছেড়ে দিয়েছে। এবং এই পুরো জায়গাটি এখন একেবারে ধানমন্ডি কিংবা শাহবাগমুখী গাড়ি, সায়েন্স ল্যাবের সড়ক এবং এদিকে নীলক্ষেত নিউ মার্কেট থেকে পুরো জায়গাটি বলা যায় যে শিক্ষার্থীদের দখল। এবং একটু পরপরে যে উত্তেজনা সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে এবং শিক্ষার্থীরা বারবারই তাদের যেই দাবি, সে দাবিতে অনড় থাকছেন এবং
তারা যেটি বলছেন যে কোটা সংস্কারের যে এক দফা দাবি সেটি না মানা পর্যন্ত তারা সড়ক অবরোধ করবেন এবং তারা এখন পর্যন্ত যেটি বলছেন পরীক্ষা ক্লাস সব কিছু আসলে তারা বর্জন করেছেন এবং শিক্ষার্থীরা এবং আমরা মেয়ে যে ছাত্রীরা রয়েছে ছাত্রীদেরকেও দেখছি হাতে লাঠি নিয়ে পতাকা বেঁধে তারা মাঠে নেমেছে এবং এখানে আশপাশে সিটি কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং সেই সাথে যতগুলো কলেজ রয়েছে সেই কলেজের সকল শিক্ষার্থীরা তারা সড়ক অবরোধ করে তাদের যে দাবি দেওয়া সে দাবি দেওয়াগুলো তাদের উচ্চারণে এবং সেই সাথে তাদের যেই স্লোগানে মিছিলে সে একই কথা ফুটে উঠছে এবং কোটা সংস্কার যে এক দফা দাবি সেটি না মানা পর্যন্ত তারা যেটি বলছেন যে তারা রাজপথ দখলে রাখবেন, এভাবে অবরোধ কর্মসূচিও চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব মোড় থেকে সবশেষ। সিফাত, আপনি সাবধানে থাকবেন। কোটা আন্দোলনের খবর জানাতে আমাদের সঙ্গে সায়েন্স ল্যাব থেকে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। এ পর্যায়ে আমরা একটু মহাখালীর খবর জানতে চাই। সেখানে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা, সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বেলায়েত হোসেন। বেলায়েত, সেখানে তো রেলপথ অবরোধ করে রাখা রয়েছে, কি অবস্থা দেখছেন পরিস্থিতি এবং সার্বিক দুর্ভোগের চিত্র কেমন জানাবেন? হ্যাঁ মিতু, বিগত প্রায় 3 ঘন্টা থেকে এই মহাখালী রেল ক্রসিংয়ের যেই মাঝখানে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে শিক্ষার্থীরা অবস্থান করছেন। তারা কোটা সংস্কারের দাবিতে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। তারা এখানে একেবারে বলা যায় যে এই ঢাকা থেকে সারা দেশের রেল যোগাযোগ কিন্তু এই আন্দোলনের কারণে বন্ধ আছে। আমরা এর বাইরেও আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন সড়কেই কিন্তু যানবাহনের ধীর গতি, বিভিন্ন মোড়ে মোড়ে শিক্ষার্থীদের মিছিল অবস্থান আমরা কিন্তু দেখেছি। বিশেষ করে সকালে আমি মিরপুর 10 থেকে দেখেছি যে ফার্মগেট পর্যন্ত স্কুল শিক্ষার্থীদের একটি অংশ তারা মিছিল নিয়ে এসেছে এবং সেখানে মেট্রো রেলের উপর পর্যন্ত শিক্ষার্থীরা পৌঁছে গিয়েছে। আর এই মুহূর্তে মহাখালী রেলগেটের অবস্থা যদি একটু বলি যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটু দূরে একটি ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, ট্রেনটি এদিকে আসতে পারছে না। শিক্ষার্থীরা একেবারেই এই মাঝখানের পুরো জায়গাটি কিন্তু অবরোধ করে রেখেছে। তারা এখানে দু একটি গাড়ি ছেড়ে দিচ্ছে, তবে এখানে সড়ক পথ মোটামুটি এই অবরোধের কবলে পড়েছে, এই শিক্ষার্থীদের অবস্থানে কবলে পড়েছে এবং এখানে শিক্ষার্থীরা তাদের যেই দাবি তারা যেটি বলছেন যে কোটা সংস্কারের দাবিতে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখানে কোটা সংস্কারের তারা যেটি বলছেন যে তারা সরকার তাদের দাবি বিবেচনায় নিলেই তারা এই আন্দোলন থেকে সরে যাবে। আমরা দেখেছি যে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই দাবিতে কিন্তু অনড় রয়েছেন। তারা একটু যদি দেখাই যে মহাখালী রেলগেটের ঠিক পাশের জায়গাটিতে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে দীর্ঘ যানবাহনের লাইন, যানবাহনগুলো কিন্তু এই রেলগেট ক্রসিংটা পার করে তারা সামনে আগাতে পারছে না, ফলে এই পুরো এলাকাটি কিন্তু একেবারে মহা যানজটে পরিণত হয়েছে বলা যায়। এবং যেটি বলছিলাম যে এখানে বনানী রেল স্টেশন হয়ে মহাখালীর দিকে আসার পথেই কিন্তু একটি ট্রেন দাঁড়িয়ে আছে এবং পেছন থেকে কিন্তু প্রায় সারা দেশেরই সব কয়টি ট্রেনের অবস্থা এখন বলা যায় যে পুরোপুরি বিঘ্নিত অবস্থায় রয়েছে এবং ঢাকা থেকেও কিন্তু ঢাকা কমলাপুর স্টেশন থেকেও কিন্তু কোনো ট্রেন এদিকে ছেড়ে আসতে পারছে না। সব মিলিয়ে এই জায়গার পরিস্থিতি বলা যায় যে অনেকটাই থমথমে অবস্থায় আছে। শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং এখানে রেল ক্রসিংয়ের যেই জায়গাটি আছে সেখানে তারা মাঝে মাঝে দু একটি গাড়িকে এখান থেকে পার হতে দিচ্ছেন। আর এর বাইরে এখন পুরোপুরি বলা যায় যে এখানে শত শত শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং তারা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। তারা কোটা সংস্কারের তাদের দাবিতে তারা বিভিন্ন কথা বলছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন, গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে অবস্থান করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমরা যদি একটু সামনে থেকে দেখাই, দূরে কিন্তু একটি ট্রেন দেখা যাচ্ছে যে এই ট্রেনটি আসলে এদিকে আসতে পারছে না এবং এই ট্রেনটি আসতে না পারার কারণে কিন্তু এই পুরো এলাকাটি কিন্তু একটা যে যানজটে পরিণত হয়েছে। আমরা যেটুকু বলতে পারি যে আসলে মিরপুর 10 থেকে আমি যেটি দেখেছি যে শিক্ষার্থীরা তারা মিছিল নিয়ে এসেছেন, প্রত্যেকটি মোড়ে তাদের সঙ্গে পুলিশের সঙ্গে তাদের সামনাসামনি হতে হয়েছে এবং পুলিশের সঙ্গে সামনাসামনি হতে হয়েছে এবং তারা প্রত্যেকটি মোড় পার করে তারা ফার্মগেট পর্যন্ত এসে তাদের সেই মিছিলের কার্যক্রমটি তাদের শেষ হয়ে গেছে। এবং এখন যে মহাখালী রেল স্টেশনের কথা যেটি বলছিলাম শুরু থেকে, যে আসলে এখানে অবস্থা একেবারেই পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় আছে। ঢাকা থেকে কোনো ট্রেন ছেড়ে যেতে পারছে না এবং ঢাকায়ও কোনো ট্রেন আসলে ঢুকতে পারছে না। তো এই অবস্থা আরও কতক্ষণ চলে আমরা এখানে অবস্থান করছি, আমরা আপনার মাধ্যমে পরবর্তীতে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে এখনকার মতো। মিতু।
দর্শক, আমরা মহাখালীর খবর শুনছিলাম। এ পর্যায়ে একটু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবর জানতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন। আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আজ কি অবস্থা দেখছেন এবং সার্বিক চিত্র কেমন জানাবেন? বিন্দু, আপনি বুঝতেই পারছেন যে আমার লাইফ জ্যাকেট এবং হেলমেট পরা দেখে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা থমথমে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যারা কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, তারা কিন্তু লাঠি সোটা হাতে শহীদুল্লাহ এই যে হলটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলের সামনে অবস্থান নিয়েছেন। একটি পক্ষ ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন, তারা সব ধরনের যে কোনো ধরনের প্রতিরোধ যদি আসে সেক্ষেত্রে তারা এর বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রোটেক্ট করতে পারবেন, এটা তারা বলছেন। অপরদিক থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের একটি বড় অংশ এসে জড়ো হয়েছে, যারা আজকে 3টার দিকে তাদের কিন্তু এই যে কোটা সংস্কার আন্দোলনের যারা রয়েছেন তাদের ওখানে কর্মসূচি করার কথা ছিল। অপরদিক থেকে সেই কর্মসূচি পরবর্তীতে পরিবর্তন করে তারা কিন্তু নিয়ে এসছেন শহীদ মিনারে। এখন শহীদ মিনারের অবস্থান নেওয়া নিয়ে দুই পক্ষের কিন্তু একটি মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে, দুই পক্ষই লাঠি সোটা ইট পাটকেল সবকিছু নিয়ে তারা মুখোমুখি জায়গার মধ্যে রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত ওই ধরনের বড় ধরনের যে সংঘর্ষের কথা সেটি কিন্তু শুরু হয়নি। তবে আশপাশের যে এলাকা রয়েছে সাধারণ মানুষের রয়েছেন যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসছে দূর দূরান্ত থেকে রোগী হয়ে, তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক আমরা দেখতে পেয়েছি। কতক্ষণ আগে আমরা একজনের সাথে কথা বলেছিলাম, তিনি ঢাকায় দ্বিতীয়বারের মতো এসেছেন, কিন্তু তার পরিবারের একজনকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। সেই জায়গায় থেকে তিনি এইরকম একটা পরিস্থিতিতে পড়ে কিছুটা বিব্রত হয়েছেন। অপরদিক থেকে দুই পক্ষকে আমরা দেখছি কিন্তু একটু মুখোমুখি অবস্থানের মধ্যে রয়েছে। তবে এখন পর্যন্ত মনে হয় মারামারিটা বেঁধেই গেল। একটি আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু বোঝা যাচ্ছে না আসলে কি হচ্ছে। তবে কিছুক্ষণ আগে দেখছিলাম এই পথ ধরে ছাত্রলীগের একটি দল হেঁটে যাওয়ার পর কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এখন পর্যন্ত দুই পক্ষই মুখোমুখি অবস্থানে এমনটা বলা যায়। তবে এই পরিস্থিতি কোন পর্যন্ত করায় সেটা বলা যায় না। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে একটি জিনিস নিশ্চিত করে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত এক দফা যেই দাবি রয়েছে যে কোটা সংস্কার 5% কোটার মধ্যে এনে সবকিছু বাতিল করা, সেই বিষয়টি যতক্ষণ পর্যন্ত কার্যকর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং যে কোনো মূল্যের বিনিময়ে হোক না কেন তারা রাস্তায় থাকবেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু একটি মুখোমুখি অবস্থান এবং দুই পক্ষই তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। তবে যারা সাধারণ মানুষ বলছেন তারা যে ন্যায্য যেই দাবি রয়েছে অথবা ন্যায্য যেই বিষয়টি সেটি বিবেচনা করার, কারণ এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় চলতে থাকে সেক্ষেত্রে প্রাণহানির মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। কারণ আপনি নিশ্চয়ই জানেন গতকালকে প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে। দুই পক্ষ ছাত্রলীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে সংঘর্ষে আজকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে। তবে এই পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি কিন্তু বলা যাচ্ছে না। ইতিপূর্বে আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতাকর্মী রয়েছেন তারা শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন। শহীদ মিনার থেকে একদম পাশেই কিন্তু টিএসসি। এই দুই গ্রুপের মধ্যে কি হয় অথবা উত্তেজনা কোন দিকে যায় সেটা সময় বলে দেবে। মৃদু, আমরা সহকর্মী আরিফের মাধ্যমে শহীদুল্লাহ হলের সামনের পরিস্থিতি দেখছিলাম। এদিকে কোটা নিয়ে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, লিভ টু আপিল নিয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ছাত্রলীগের এখানে সমাবেশ চলছে, তার আগে দুপুরে যেটি হয়েছে যে সুপ্রিম কোর্ট যেই হাইকোর্টের রায়ের উপরে স্ট্যাটাস কো দিয়েছিল 1 মাসের, তার মধ্যে যেটি প্রধান বিচারপতি বলেছিলেন যে তাদের এই হাইকোর্টের রায়টি বের হওয়ার পরেই রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করার জন্য, সেই লিভ টু আপিল আজকে রাষ্ট্রপক্ষ থেকে করা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এই আপিল করা হয়েছে এবং এই আপিলের সংশ্লিষ্ট সুপ্রিম কোর্ট শাখায় আপিল করা হয়েছে। এটি শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল প্রস্তুতি নেবেন এবং তিনি হয়তো আদালতের কাছে এটি শুনানির জন্য উপস্থাপন করবেন, কারণ এটি একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। হাইকোর্ট কোটা বাতিল করে যে সরকার সিদ্ধান্ত দিয়েছিল সেই সিদ্ধান্ত বাতিল করে রায় দেওয়ার পরেই আন্দোলনে নামে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা। সেই আন্দোলন 1 মাস ধরে চলছে
এবং সেই আন্দোলন এখন স্বাভাবিক জায়গা থেকে সহিংসতায় রূপ নিয়েছে এবং সেখানে গতকাল আমরা দেখেছি সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী এবং সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল এবং সারাদিন এই সংঘর্ষ হয়েছে। তারই ধারাবাহিকতা আজকে ছাত্রলীগ তাদের সমাবেশ করছে টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে। এখানে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে। হাইকোর্টের রায়ের ফলেই মূলত এই সৃষ্ট জটিলতা, যেটি প্রধান বিচারপতি আপিল বিভাগের আদেশের সময় বলেছিলেন যে যারা ক্ষুব্ধ হয়েছেন কোটা রায়ে তাদের হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার জন্য বা তাদের দাবি তুলে দেওয়ার জন্য। যদিও সাধারণ শিক্ষার্থী বা কোটা সংস্কার আন্দোলনে যারা রয়েছেন তারা আদালতের এই আদেশটিকে কর্ণপাত করেননি, তারা নির্বাহী বিভাগের আদেশের জন্য অপেক্ষা করছেন। আর নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার প্রধান থেকে শুরু করে সরকারের মন্ত্রী এবং সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন নেতারা বলছেন এবং আওয়ামী লীগের নেতারা বলছেন যে আদালতের বিচারাধীন বিষয়। আজকেও প্রেস ক্লাবে দুপুরে আইনমন্ত্রী বলেছেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই আদেশের এবং হাইকোর্টের রায়ের সমাপ্তি না হওয়া পর্যন্ত, এটি আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কারণ আদালতের কোনো বিচারাধীন বিষয়, কোনো প্রক্রিয়াধীন বিষয় পাশ কাটিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তার ধারাবাহিকতায় মূলত সাধারণ শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে তারা সরকারের কাছ থেকে দ্রুত একটি পরিপত্র চান এবং তারা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি ইতিমধ্যে দিয়েছেন এবং দেশের সব জেলাগুলোতে তারা জেলা প্রশাসকদের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। তারই প্রেক্ষিতে যেই উদ্বুদ্ধ পরিস্থিতি হয়েছে আমরা দেখেছি, সেই উত্তেজিত অবস্থা, সেখান থেকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ অবস্থান করছে টিএসসিতে এবং কোটা যারা সংস্কার চাচ্ছেন তাদের একটি অংশ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি অংশে এবং টিএসসিতে এই মুহূর্তে একটি উত্তেজিত পরিবেশ অবস্থা বিরাজ করছে। এখানে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসেছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা মহানগর ছাত্রলীগের, ওয়ার্ড ছাত্রলীগের সকল নেতাকর্মীরাই এখানে এসেছেন এবং তারা এখানে অবস্থান করছেন। তারা তাদের যে বক্তব্য, যেটি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কিছুক্ষণ আগে বলেছেন যে তারা কোনো ধরনের সহিংসতা চাচ্ছেন না, কোনো ধরনের কারো কোনো উস্কানিতে পা না দেওয়ার জন্য তারা বলছেন যে শান্তিপূর্ণ অবস্থান করার জন্য এবং এই শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে যাতে ছাত্রলীগ কোনো ধরনের উস্কানিতে পা না দেয় এটি ছাত্রলীগের সভাপতি বলছেন এবং তারা যেটি বলার চেষ্টা করছেন, কিছুক্ষণ আগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনানও বলেছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলনে কারো উপরে বাধা দিবে না এবং যদি কেউ নৈরাজ্য করে বা বিশৃঙ্খলা করে সেটি ছাত্রলীগ নিয়মতান্ত্রিকভাবে প্রতিহত করবে, এটি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক বলছে। এখন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন এবং তাদের বক্তব্য চলছে এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা এই রাজু ভাস্কর্যের টিএসসিতে অবস্থান করছেন, তাদের অবস্থান চলছে এবং একই সঙ্গে যারা কোটা সংস্কার চাচ্ছেন, সাধারণ শিক্ষার্থীর ছাত্র বৈষম্য ব্যানারে যারা আন্দোলন করছেন, আজকে ঢাকার বিভিন্ন সড়কও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেমেছে। সব কিছু মিলে পুরো ঢাকা শহরের একটি থমথমে অবস্থা, মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু কোনো ধরনের এখন যানবাহন চলছে না। এখানে কিন্তু সকল সড়কগুলোই সাধারণ যারা শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মী যারা বিভিন্ন মিছিল নিয়ে আসছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের দখলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং যারা কোটা সংস্কার চাচ্ছেন সকল আন্দোলনকারীরাই মূলত এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। সবকিছু মিলে একটি উত্তপ্ত পরিবেশ, একটি থমথমে পরিবেশ, যে কোনো সময় যে কোনো পক্ষ থেকে যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে, এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়েই সব পক্ষ তাদের স্ব স্থানে অপেক্ষা করছে এবং অবস্থান করছে। মিতু, রাজধানী বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা, সে বিষয়ে আমরা জানছি আমাদের সহকর্মীদের কাছ থেকে। এই বিষয়ে আরও জানাতে প্রগতি সরণি থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন সহকর্মী আজহার লিমন। লিমন, কোথাও 5 ঘন্টা, কোথাও 4 ঘন্টা, কোথাও 3 ঘন্টা সড়ক অবরোধ রয়েছে। আপনার এলাকায় কতক্ষণ সড়ক অবরোধ আছে এবং কী অবস্থা দেখছেন, সার্বিক চিত্র জানান। এখানে মূলত বেলা 10টা থেকেই বা তারও আগে থেকে এখানে সড়ক অবরোধ শুরু হয়েছে এবং এখন ঘড়ির কাঁটায় 4টা। এর মানে হলো এখানে প্রায় 5 থেকে 6 ঘন্টা কিন্তু এখানে সড়কটা অবরোধ রয়েছে এবং আমরা দেখছি যে একদম ওই কুড়িল বিশ্বরোড এলাকা থেকে একদম
এই নদ্দা হয়ে নতুন বাজার হয়ে একদম রামপুরা পর্যন্তই পুরো সড়কটি অবরোধ করে রেখেছে। এবং এই অবরোধ যে করে রেখেছে এরা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখানে যেমন বেশিরভাগ নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এরা যেমন রয়েছে, সামনে গিয়ে ইউনাইটেড ইউনিভার্সিটি রয়েছে, একদম শেষ প্রান্তে আমরা শুনেছি যে রামপুরার দিকে ব্রাক ইউনিভার্সিটি রয়েছে। এবং পরিস্থিতি বলা যায় যে মোটামুটি বারে বারে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ছে। এবং মোটামুটি এখানে আমরা দেখছি যে তাদের মধ্যে নানান ধরনের উত্তেজনা, মিছিল, স্লোগানে সরব থাকলেও পরিস্থিতি এখানে শান্তই। বিশেষ করে এই অনেক দূরে দুই প্রান্তে পুলিশ অবস্থান নিয়ে আছে, তাদের নানান ধরনের জলকামান বা আরও নানানভাবে। তবে তারা যেভাবে এখানে এদিকে আগাচ্ছে না সেভাবে শিক্ষার্থীরাও কিন্তু সেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কিন্তু নানান ধরনের গুজব বা এই ধরনের কিছু খবর পেয়ে বারে বারে আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে উত্তেজিত হয়ে পড়ছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারে এবং কিন্তু তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনটি হচ্ছে সেই আন্দোলনের সাথে তারা একাত্ম। বিশেষ করে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের যে ঘটনা ঘটেছে তাতে তারা বলছে যে তার প্রতিবাদ স্বরূপ, তার নিন্দা স্বরূপ যেমন তাদের এই অবস্থান কর্মসূচি, সেই সঙ্গে সঙ্গে তারা বলছে যে কোটা ব্যবস্থার যে যৌক্তিক সংস্কার সেটির দাবিও তারা একই সঙ্গে করছে। এবং আমরা দেখছি যে মোটামুটি নানানভাবে শিক্ষার্থীরা একদল কেউ স্লোগান দিচ্ছে, কেউ মিছিল করছে, আবার কেউ নিজেরা বসে সময় কাটাচ্ছে, গল্পগুজব করছে, তারা বাদাম চানাচুর এগুলো কেউ কেউ খাচ্ছে। এইভাবে এই আন্দোলনটি চলছে। তবে সকালের দিকে আমরা এই শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি, আমরাও বিভিন্ন ধরনের ফুটেজ দেখেছি। সেটি হলো যে রামপুরার দিকে ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন সেখানে আন্দোলন করছিল সেখানে কোনো একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা করেছে। সেখানে কিন্তু ছোটোখাটো একটা মারামারির সংগঠিত হয়েছে বা সেখানে একটা মারামারির ঘটনা ঘটেছে। তবে আমরা এই প্রান্তে দেখছি যে শিক্ষার্থীরা মোটামুটি শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। জানিয়ে রাখি যে প্রগতি সরণির এই সড়কটি মূলত বিমানবন্দর থেকে আসছে এবং সেই সড়কটি বিমানবন্দর থেকে আসার কারণে এখানে একদম এই পথে যে সমস্ত যানবাহন আসতে যাচ্ছে তাদের কিন্তু দীর্ঘ সারি রয়েছে। মানুষের তো কিছু ভোগান্তি হচ্ছেই, তবে এখানে যারা আন্দোলন করছে তারা অসুস্থ যারা আছে, বিদেশগামী যারা যাত্রীরা রয়েছে তাদের কিন্তু যেতে দিচ্ছে। আমরা এখানে আছি এবং দেখছি যে মোটামুটিভাবে চলছে। আমরা এখানকার আন্দোলনকারীদের সমন্বয়ক তাদের একজনের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছে যে বিকাল 5টা পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফোরাম রয়েছে সেখান থেকে সমন্বয়করা পরবর্তী কি কর্মসূচি দেন সেই কর্মসূচির সঙ্গে মিলিয়ে তারাও পরের দিনের বা সামনে কি আন্দোলন করবেন সেই কর্মসূচিটা দেবেন। তো মৃত্যু প্রগতি সরণি থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ। লিমন, সাবধানে থাকবেন। আমরা প্রগতি সরণির খবর জানছিলাম, এবার একটু মতিঝিলে যেতে চাই। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, বাণিজ্যিক এলাকা মতিঝিলের অবস্থা কেমন দেখছেন এবং এই যে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ রয়েছে এতে কেমন প্রভাব পড়েছে বিস্তারিত জানাবেন। মিতু, কিছুক্ষণ আগেই যে ছাত্ররা যে মতিঝিলের শাপলা চত্বর অবরোধ করেছিলেন কিছুক্ষণ আগেই তারা সেই অবরোধটি তুলে নিয়েছেন। বলে রাখি দুপুর 12:30টার সময় আসলে যেই অবরোধটি শুরু হয়েছিল প্রায় 4 ঘন্টার মতো মতিঝিলের প্রাণকেন্দ্র যেটি বলি আমরা, রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল ব্যাংকপাড়া, এখানে শাপলা চত্বর থেকে শুরু করে চারদিকেই কিন্তু গাড়ি ঘোড়া বন্ধ করে তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি করেছিলেন। এখানে নটরডেম কলেজ সহ আমরা দেখেছিলাম যে আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানকার শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছিলেন। বিশ্ববিদ্যালয় নয়, শুধু এখানে কলেজের শিক্ষার্থীদেরও আমরা দেখেছিলাম অংশগ্রহণ করতে। এবং চারদিকের যে রাস্তাগুলো আছে আপনারা যদি দেখেন যে মতিঝিলের যে শাপলা চত্বর আছে তার চারদিকে যে রাস্তাগুলো আছে সেখানে তারা ব্যারিকেড দিয়ে অবস্থান করেছিল এবং গাড়ি চলাচল কিন্তু বন্ধ ছিল। কিছুক্ষণ আগে গাড়ি চলাচল শুরু হয়েছে, কিন্তু তাও যদি দেখেন যে একটি কিন্তু থমথমে অবস্থা কিন্তু এখনো বিরাজ করছে। কারণ জানেন যে এখন কিন্তু অফিস শেষ হওয়ার সময় হয়ে গেছে। এই সময় কিন্তু মতিঝিলের চিত্রটি আসলে এমন থাকে না, এখানে একটা যানজট বা গাড়ি ঘোড়ার একটা জটলা দেখা যায়, কিন্তু এখন কিন্তু সেটা মোটামুটি শান্ত দেখা যাচ্ছে। কারণ কিছুক্ষণ আগেই আসলে অবরোধটি এখান থেকে উঠেছে।
আমি তো আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের মতো একটি স্পর্শকাতর স্থাপনা যেহেতু ছিল, সেই জন্য এখানে কিন্তু একটা কি বলা যায় যে একটা থমথমে পরিস্থিতি কিন্তু ছিল। এখানে আমরা দেখেছিলাম যে পুলিশের সতর্ক অবস্থান এখানে আমরা দেখেছিলাম, কারণ বাংলাদেশ ব্যাংকের মতো একটি স্থাপনাকে নিরাপত্তার একটা ব্যাপার আছে। এখানে কিন্তু এই মতিঝিলে যে ব্যাংক পাড়া, এখানে অনেকগুলো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে। যখন এই অবরোধটি চলছিল এখানে কিন্তু আমরা একটা থমথমে অবস্থা দেখেছি। রাস্তায় যেমন গাড়ি ঘোড়া ছিল না, লোকজনও খুব একটা বের হয়নি। আমরা দেখেছি যে বিভিন্ন ভবনের ছাদ বারান্দা থেকে লোকজন আসলে পরিস্থিতি কি সেটা বোঝার একটা চেষ্টা করছে। এইরকম একটা স্পর্শকাতর জায়গায় যখন অবরোধটি হয়, আর যেটি বলছিলাম যে দীর্ঘ একটি যানজটের কিন্তু সৃষ্টি হয় এখানে, কারণ প্রায় 4 ঘন্টারও বেশি সময় কিন্তু এখানে গাড়ি ঘোড়া চলতে পারেনি এবং সেই যানজটটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। আমরা দেখি যে যখন অবরোধটি এখানে ছাত্ররা অবস্থান তাদের উঠিয়ে নেয় তখন কিন্তু আমরা গাড়ি ঘোড়ার খুব একটা চাপ দেখেছিলাম, কারণ প্রায় 4 ঘন্টা গাড়ি ঘোড়া চলাচল বন্ধ ছিল এখানে। তো আপনাকে জানিয়ে রাখি এখানে যে ছাত্ররা ছিল তারা কিন্তু বেশিরভাগই আমরা দেখেছি যে নটরডেম কলেজের শিক্ষার্থী, তার পাশাপাশি এখানে মতিঝিল আইডিয়াল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেরও অনেক শিক্ষার্থী কিন্তু তাদের এখানে অংশগ্রহণ করেছিল। এবং শিক্ষার্থীদের সাথে যে আমরা আলোচনা করে যা কথা বলে যা জানতে পেরেছি, তারা বলছেন যে তারা হয়তো তাদের চাকরির বয়স হয়নি, তাদের চাকরির বয়স হয়নি বা এই কোটার আন্দোলনের সাথে তারা সরাসরি সম্পৃক্ত না, কিন্তু তারা আসলে যে ছাত্রদের যে দাবিটা, সেই দাবির সাথে একত্রতা প্রকাশ করতেই আসলে তারা এই আন্দোলনে আসলে যুক্ত হয়েছে। এবং আমরা এখানে দেখেছি যে তারা যখন এখানে অবস্থান করছিল তারা স্লোগানে কিন্তু পুরো এলাকাটা কিন্তু মাতিয়ে রেখেছিল। এখানে কিন্তু তারা বিভিন্ন পোস্টার এবং ব্যানারে কিন্তু তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করেছে, তারা বিভিন্ন স্লোগান দিয়েছে আমরা দেখেছি। এবং যেটি এখানকার আমরা দেখেছি যে যানজট চলাচলের কারণে কিন্তু যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু একটা মানে বিশাল যানজটের কিন্তু এখানে সৃষ্টি হয়। কারণ মতিঝিল আপনারা জানেন যে অফিস পাড়া, ব্যাংক পাড়া সব মিলে আসলে এখানকার পরিস্থিতি এখন আসলে যেহেতু তারা শিক্ষার্থীরা উঠে গেছে, শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ক্যাম্পাসে চলে গেছে, এখন পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। নিতু। আসিফ, ধন্যবাদ। সাবধানে থেকে সংবাদ সংগ্রহ করবেন, প্রয়োজনে আমরা আবার যুক্ত হব। দর্শক, আমরা ঢাকার বিভিন্ন জায়গায় দেখছিলাম যে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং কোথাও কোথাও 3 থেকে 6 ঘন্টা পর্যন্ত সড়ক অবরোধ রয়েছে। ঢাকার খবর জানছিলাম, এ পর্যায়ে আমরা একটু ঢাকার বাইরের খবর জানতে চাই। ঢাকার বাইরে কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, ঢাকায় বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, কুমিল্লার অবস্থা কি এবং ভোগান্তির চিত্র কেমন জানাবেন?